অবকাঠামো নির্মাণ খাতে এক বিস্ময় উপহার দিল সুইজারল্যান্ড। আল্পস পর্বতমালার নিচ দিয়ে টানেল তৈরির কাজ শেষ করেছে ইউরোপের দেশটি। বুধবার উদ্বোধন হয় বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও গভীর এই রেল টানেলের, যার দৈর্ঘ্য 57 কিলোমিটার আর গভীরতা কোথাও কোথাও প্রায় 2.5 কিলোমিটার। অবাক করা বিষয় হল 20 বছরের কর্মযজ্ঞ শেষে নির্ধারিত দিনেই প্রকল্পের উদ্বোধন হলো। আল্পসের এমন নীরবতা দেখে বোঝার উপায় নেই কত বড় কর্মযজ্ঞ চলছে পাহাড়ের নিচে। অবিশ্বাস্য শক্তির ড্রিল আর ডিনামাইটের ব্যবহারে চলে খোঁড়াখুড়ি। এই টানেলের মধ্যে জায়গা করতে সরাতে হয়েছে 3 কোটি টন পাথর, যা দিয়ে তৈরি করা যেত 6টি মিশরীয় পিরামিড। হাজার হাজার শ্রমিকের 2 দশকের পরিশ্রমের ফল পাওয়া শুরু হলো বুধবার থেকে। উদ্বোধন হলো বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও গভীর টানেল গটহার্ডের। 57 কিলোমিটার দীর্ঘ এই টানেল কোথাও কোথাও 2.5 কিলোমিটার পর্যন্ত গভীর। দৈর্ঘ্যের দিক দিয়ে জাপানের সেইকান আর ফ্রান্স ব্রিটেনকে যুক্ত করা ইউরো টানেলকে পেছনে ফেলেছে গটহার্ড। সুইস প্রেসিডেন্টের দাবি, শতাব্দীর সেরা নির্মাণ এটি। কয়েক প্রজন্মের পরিশ্রমের ফসল আর প্রকৌশলবিদ্যার উৎকর্ষতা বিস্ময়ে পরিণত করেছে গটহার্ড টানেলকে। এর ফলে শুধু সুইজারল্যান্ডই নয়, উপকৃত হবে পুরো ইউরোপ। আর জাতি হিসেবে সুইসরা গর্বিত। আল্পস পর্বতমালার কারণে সড়কপথেও উত্তর ইউরোপ থেকে দীর্ঘপথ ঘুরে যেতে হতো দক্ষিণে। দূরত্ব ঘোচাতে গটহার্ড টানেল তৈরির পরিকল্পনা অনুমোদন পায় 1992 সালে। 4 বছর পর শুরু হয় নির্মাণ কাজ। এর উদ্বোধনের ফলে মিলান জুরিক যাত্রাপথের সময় কমবে 1 ঘন্টা। রোজ প্রায় 350 ট্রেন চলাচল করবে টানেল দিয়ে। 4টি ট্র্যাকে একসাথে ট্রেন চলাচল করায় সড়ক পথের চেয়ে কয়েক গুণ বেশি যাত্রী ও মালামাল পরিবহন করা সম্ভব। আর এই ট্র্যাকগুলোকে দ্রুতগামী ট্রেন চলাচলের জন্যই ডিজাইন করা হয়েছে। পুরো টানেল পার হতে সময় লাগবে মাত্র 17 মিনিট। প্রযুক্তি আর প্রকৌশল মেধার বিস্ময়কর প্রয়োগের পাশাপাশি গটহার্ড টানেলে শৃঙ্খলার অনুসরণীয় দৃষ্টান্ত রেখেছে সুইসরা। কাজ শুরুর সময় লক্ষ্য ছিল এর উদ্বোধন হবে 2016-র 1 জুন। 20 বছর পরে নির্ধারিত দিনেই যাত্রা শুরু হলো গটহার্ডের। শুরুতে নির্ধারিত $1200 কোটি থেকে একবারও বাড়ানো হয়নি এই প্রকল্পের ব্যয়। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ।